হাই ফ্রেন্ড, ভিবি অনলাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জন্ম সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট আবেদন করবেন। সেই প্রসেস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেখাবো। আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যেভাবে আবেদন প্রক্রিয়াটি দেখাবো, আপনারা যদি সেইভাবে আবেদন প্রক্রিয়াটি করেন তাহলে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি জন্ম সার্টিফিকেট পেয়ে যাবেন। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও আপনাদের কাছে নিয়ে হাজির হব। দেখুন কিভাবে আমি আবেদন করব, সেই প্রসেস আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমেই গুগলে আসার পর সার্চ বারে টাইপ করব জন্ম মৃত্যু তথ্য, লিখে সার্চ করব। তো সার্চ বারে লিখছি জন্ম মৃত্যু তথ্য। জন্ম মৃত্যু তথ্য দেখুন এই যে লেখাটি এসছে, এই লেখাটির উপর ক্লিক করব। প্রথমেই দেখুন জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল লিঙ্কটা এসছে, এটার উপর আমি ক্লিক করব। তারপর দেখুন অফিসিয়াল হোম পেজে চলে এসছে। তারপর উপরে দেখুন লেখা আছে, ঠিক ডান দিকে উপরে দেখুন লেখা আছে সিটিজেন সার্ভিস। এই সিটিজেন সার্ভিস যে অপশানটি আছে, এই সিটিজেন সার্ভিস যে লেখাটি আছে এটার উপর আমি কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর দেখুন বার্থ ডেট এবং ফর্ম, এখানে কিন্তু আপনারা ফর্ম বার্থ সার্টিফিকেট ক্ষেত্রে ফর্ম 1 কিন্তু দিতে হবে। এখান থেকে আপনারা ফর্মটা ডাউনলোড করবেন। তো আমি বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে বার্থ অপশানে ক্লিক করার পর দেখুন কিছু অপশান এসছে, হাউ টু অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, তারপর আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান, তারপর ডাউনলোড সার্টিফিকেট। এইরকম দেখুন পরপর অনেকগুলি অপশান আছে। তো আপনারা এই যে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানটিতে আপনারা কিন্তু ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানটিতে আমি কিন্তু ক্লিক করব। এখানে প্রথমে এন্টার মোবাইল নাম্বার, এখানে আপনাদের 10 সংখ্যার মোবাইল নাম্বার এখানে কিন্তু ইনপুট করে দেবেন। তো আমি এখানে মোবাইল নাম্বার ইনপুট করে ফেলছি, আপনারাও এখানে 10 সংখ্যার মোবাইল নাম্বার ইনপুট করে দেবেন। মোবাইল নাম্বার ইনপুট করার পর এই দেখুন পাশে আছে গেট ওটিপি, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনারা এখানে ইনপুট করে দেবেন। অর্থাৎ আপনারা যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ইনপুট করে দেবেন। তারপর ওটিপি ইনপুট করার পর সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। দেখুন বার্থ রেজিস্ট্রেশন ফর্ম চলে এসছে, এই ফর্মটি আপনাদেরকে ভালোভাবে ফিল করতে হবে। তো আমি দেখাবো কিভাবে আপনারা ফিল করবেন, সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আছে প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মের স্থান, অর্থাৎ শিশুটি জন্মের স্থান অর্থাৎ শিশুটি যে জায়গায় হয়েছে, অর্থাৎ হসপিটালে হলে হসপিটালের অ্যাড্রেস দিবেন এবং বাড়িতে হলে বাড়ির অ্যাড্রেস দিবেন। তো আমি হসপিটাল এখানে ক্লিক করছি, কারণ হসপিটাল হয়েছে শিশুটি যে জায়গাতে হয়েছে অর্থাৎ সেইখানের এটা কিন্তু অ্যাড্রেস। তো এখানে হসপিটাল করে দিচ্ছি আমি। আপনাদের যেটা প্রযোজ্য, প্রাইভেট হলে প্রাইভেট করবেন, প্রাইভেট হসপিটাল হলে। তারপর এখানে স্টেট, কোন স্টেট অর্থাৎ আমি যে হসপিটাল করছি এই হসপিটালটা কোন রাজ্যে অবস্থিত সেটা এখানে ফিল করতে হবে। আমি ওয়েস্ট বেঙ্গল, তো এটা অ্যাকচুয়াল ওয়েস্ট বেঙ্গলেরই। তারপর এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ হসপিটালটি যে ডিস্ট্রিক্ট অবস্থিত সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দিলাম, আমি বাঁকুড়া করলাম। তারপর এখানে করব ব্লক আন্ডারে পড়ছে না মিউনিসিপ্যালিটি আন্ডারে পড়ছে, তো আমি এখানে মিউনিসিপ্যালিটি আন্ডারে করব, কারণ হসপিটালটি মিউনিসিপ্যালিটি আন্ডারে আছে। এখানে যেটা আপনাদের যেটা প্রযোজ্য হবে সেটা আপনারা করবেন। তারপর এখানে মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম দিতে হবে, আপনাদের ব্লক করলে ব্লকের নাম দেবেন। তো আমি মিউনিসিপ্যালিটির নাম দিয়ে দিচ্ছি এখানে, আপনারা যেটা প্রযোজ্য আপনারা করবেন। তারপর এখানে গভর্নমেন্ট না প্রাইভেট, তো আমি করব গভর্নমেন্ট, কারণ এই হসপিটালটি গভর্নমেন্ট সরকারি অর্থাৎ গভর্নমেন্ট, তার জন্য আমি গভর্নমেন্ট করব। হসপিটালের নাম এসছে, আমি হসপিটালের নামটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে যে শিশুটির তথ্য অর্থাৎ এখানে তথ্য দিতে হবে। তো আমি প্রথমে জন্মের তারিখ, এখানে জন্মের তারিখ দেবেন আপনারা ডিসচার্জ কাগজটি আপনারা কাছে রাখবেন। তো এখানে তারপরে জেন্ডার দিয়ে দেবেন ফিমেল মেল। তারপর এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন অর্থাৎ শিশুটির প্রথম নাম এবং লাস্ট নেম, আপনারা মিডিল নেম থাকলে মিডিল নেম দিবেন। এটা আপনারা কিন্তু চুজ করে নামটি চুজ করে আপনারা এখানে কিন্তু ফিল করে দেবেন। এখানে বলছে সিঙ্গেল না টুইং অর্থাৎ একটি বাচ্চা হয়েছে না যমজ বাচ্চা হয়েছে অর্থাৎ দুটি হয়েছে। তো এখানে যেটা আপনাদের প্রযোজ্য, একটি বাচ্চা হলে সিঙ্গেল করবেন,
যমজ অর্থাৎ দুটি হলে টুইংস করবেন। তো আপনাদের যেটি প্রযোজ্য সেটা আপনারা করবেন। তারপরে আছে পিতার তথ্য অর্থাৎ ফাদার্স ইনফরমেশন, শিশুটির বাবার তথ্য এখানে কিন্তু দিতে হবে। তো বাবার ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন। তারপর ইমেল আইডি থাকলে দিবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তারপর এখানে মোবাইল নাম্বার ইনপুট করে দেবেন। তারপর টাইপ অফ আইডি প্রুফ অর্থাৎ পিতার আধার কিংবা এপিক অর্থাৎ ভোটার কার্ড, খাদ্যসাথী যেটা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আধার হলে আধার, ভোটার হলে ভোটার। তারপর এখানে সেই আইডি নাম্বার দিয়ে দেবেন, অর্থাৎ আধার হলে আধার নাম্বার দিয়ে দেবেন, ভোটার কার্ড হলে ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে কিন্তু পিডিএফ ফরম্যাটে আপনারা কিন্তু এখানে 250 কেবির মধ্যে আপনারা আপলোড করে দেবেন। তারপর মাতার ইনফরমেশন অর্থাৎ মাতার তথ্য, এখানে মাতার লাস্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম দিয়ে দেবেন, লাস্ট নেম দিয়ে দেবেন, ইমেল আইডি দিবেন, থাকে না থাকলেও কোনো অসুবিধা নেই, মোবাইল নাম্বার দেবেন এবং এখানেও মায়ের আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটি আপনারা যেটা আপনাদের প্রযোজ্য, খাদ্যসাথী যেটা আপনাদের প্রযোজ্য সেটা আপনারা সিলেক্ট করে এখানে আইডি নাম্বারটা দিয়ে দেবেন। আধার, ভোটার যেটা, খাদ্যসাথী আপনারা এখানে আপলোড করে দেবেন। এখানে মাতৃমা আইডি দেখুন লেখা আছে, এই মাতৃমা আইডিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, থাকলে দিয়ে দিতে পারেন আর নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর দেখুন শিশু জন্মের সময় মাতার ঠিকানা অর্থাৎ শিশু যখন জন্ম হয়েছে তার মায়ের যে ঠিকানা সেই ঠিকানা এখানে কিন্তু ইনপুট করে দেবেন। বাড়ির নম্বর এখানে দিয়ে দেবেন, হাউস নম্বর দিয়ে দেবেন, বাড়ি বা রাস্তার নাম দিয়ে দেবেন। এখানে আপনারা অঞ্চল কিংবা পোস্ট অফিস আপনাদের যেটা সুবিধা আপনারা এখানে ইনপুট করে দেবেন। পোস্ট অফিস হলে পোস্ট অফিস দিয়ে দেবেন। তারপর পিন নম্বর দিয়ে দেবেন। তারপর স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করে দেবেন। ওয়েস্ট বেঙ্গলই এটা কিন্তু আবেদন। তারপর ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। এখান থেকে রুরাল না আরবান, অর্থাৎ গ্রামে বাস করলে রুরাল করবেন এবং শহরে বাস করলে এখানে আরবান করবেন। তারপর এখানে ব্লক হলে ব্লক, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি যেটা আপনাদের প্রয়োজন সেটা করবেন। ব্লক হলে ব্লকের নাম দিয়ে দেবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম দিয়ে দেবেন। তারপর এখানে ভিলেজ নাম ইনপুট করে দেবেন। তারপর স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে দেখুন উপরের ঠিকানার সাথে মাতার যদি স্থায়ী ঠিকানা সেম হয় তাহলে আপনারা এই চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করে আপনারা কিন্তু সেম হয়ে যাবে। যদি না হয় তাহলে আপনারা অ্যাড্রেস ফিল করে দেবেন। তারপর লেখা আছে দেখুন পিতা ও মাতার তথ্য। এখানে পিতা ও মাতার কিছু তথ্য চেয়েছে, এই তথ্যটি ফিল করতে হবে। তো প্রথমেই আছে রিলিজিয়ান অর্থাৎ ধর্ম, যেটা আপনাদের হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপর পিতার শিক্ষাগত যোগ্যতা, এইখানে আপনারা পিতার শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেবেন। তারপর এখান থেকে পিতার পেশা অর্থাৎ পিতা কোন পেশাতে অন্তর্গত সেই পেশা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এখান থেকে মাতার শিক্ষাগত যোগ্যতা ইনপুট করে দেবেন। এখানে মাতার পেশা অর্থাৎ মায়ের পেশা কি সেই পেশা আপনারা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর কিছু অন্যান্য তথ্য চেয়েছে দেখুন প্রথম বিবাহের সময় মাতার পূর্ণ বয়স কত ছিল সেটা আপনারা এই বয়সটা এখানে ইনপুট করে দেবেন। অর্থাৎ মাতা যখন বিবাহ হয় সেই পূর্ণ বয়স এখানে আপনারা ইনপুট করে দেবেন। তারপর এখানে বলেছে বাচ্চা জন্মের সময় মাতার বয়স কত, অর্থাৎ বাচ্চাটি যখন জন্ম হয়েছে মায়ের বয়স কত, তো আপনারা এখানে কিন্তু ইনপুট করে দেবেন। তারপর বলেছে এই সন্তান সহ মাতার কটি সন্তান, একটি হলে একটি, দুটি হলে দুটি, অর্থাৎ প্রথম সন্তান হয় তাহলে কিন্তু একই করবেন। তারপর এখানে লেখা আছে প্রসবকালীন পরিচর্যা কে করেছেন, ডক্টরস, নার্স, ইনস্টিটিউট, গভর্নমেন্ট যেটা আপনাদের প্রয়োজ্য সেটা আপনারা করবেন। তারপর প্রসবের পদ্ধতি এখান থেকে আপনারা সিজার না নর্মাল সেটি আপনারা সিলেক্ট করবেন। সিজার হলে সিজার করবেন, নর্মাল হলে নর্মাল করবেন। তারপর বার্থ ওয়েট ইন কেজি অর্থাৎ জন্মের সময় বাচ্চাটি কত ওজন হয়েছিল, তো আপনারা ডিসচার্জ কাগজে লেখা থাকবে সেখান থেকে আপনারা এখানে শিশুটির ওয়েটটা এখানে লিখে দেবেন। তারপর গর্ভের স্থিতিকাল সপ্তাহ অর্থাৎ কত সপ্তাহ হয়, 40, 42 যেমন হয় সেটা আপনারা এখান থেকে ইনপুট করে দেবেন যেটা। তারপর এখানে ফর্ম 1 আপনারা ফিল করে দেবেন। আমি যখন প্রথমেই দেখায় যে ফর্ম কোথায় পাওয়া যাবে, তো আমি প্রথমেই বলে দিলাম অপশানে যে ফর্ম ডাউনলোড করে ফর্ম এখানে আপনারা ফিল আপ করে এখানে কিন্তু আপলোড করে দেবেন। তারপর এখানে ডিসচার্জ কাগজটি আপনারা এখানে কিন্তু আপলোড করে দেবেন। তারপর আপনারা সাবমিট অপশানে ক্লিক করে একটু ওয়েট করবেন। দেখুন অ্যাকনোলেজমেন্ট নম্বর দিয়ে দিয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশান দেখুন লেখা আছে ইয়োর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ অ্যাপ্লিকেশানটি সাকসেসফুল হয়ে গেল।
তো অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা নিয়ে ডাউনলোড সার্টিফিকেট অপশানে গিয়ে আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন। তো আমি দেখাবো, দেখুন আপনারা কিভাবে ওই নাম্বারটি নিয়ে আপনারা এই দেখুন ডাউনলোড যে সার্টিফিকেট আছে, এই ডাউনলোড সার্টিফিকেট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে ওই যে অ্যাপ্লিকেশান নাম্বারটি আছে, ওই অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনারা এখানে কিন্তু দিয়ে দেবেন, হয়েছে কি না হয়েছে। ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।